যাব দুর্গাপুর। এখন দুর্গাপুর থেকে আরও কিছুটা দূরে পানাগড়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল স্নেহাস ফ্রম বাঁকুড়াতে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে 7 তারিখ অক্টোবর মাসের। আজকে আমি ইন্ট্রোডাকশনটা বাইরে থেকেই শুরু করলাম, কারণ আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকে আমি যাব দুর্গাপুর। এখন দুর্গাপুর থেকে আরও কিছুটা দূরে পানাগড়, ওখানে আমার পরীক্ষার শীত পড়েছে আজকে। তো সেখানেই যাচ্ছি বাবা আর আমি। তো চলুন আপনারা ব্লগটা দেখতে থাকুন। বাস অনেকক্ষণ আগেই চলে এসেছিলো, রাইট টাইম ছিল 6:35। তো 6:35-এই চলে এসছে। এসবিএসটিসি বাস তো এইগুলো খুব একটা লেট করে না। এই যে দেখুন বেলাতোর ঢুকছে, মানে বেলাতোর পেরোচ্ছে আর কি। বড়জোড়া ঢুকছে বাসটা। বড়জোড়া বেলাতোর থেকে খুব একটা দুর্গাপুর বেশি দূরে নয়, আর হয়তো কিছুক্ষণ। কথা বলতে বলতে প্রায় চলেই এলাম দুর্গাপুর ব্যারেজ। দেখুন কত নৌকা চলছে। এই নদীটার মধ্যে অনেক নৌকা চলছিল। এটা দামোদর নদী, তো প্রচুর জল ছিল। স্বাভাবিক, এখন যেহেতু বর্ষাকাল জল তো থাকবেই, তাই না? আর এখানে প্রচুর নৌকা চলছিল, আমি দেখছিলাম। আমার এত ভালো লাগছিল না, আমি মুগ্ধ হয়ে খালি বাইরের দিকে তাকিয়েছিলাম। এত সুন্দর লাগছিল। হয়তো আপনারা পুরোপুরি বুঝতে নাও পারতে পারেন, কারণ আমি সেভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ রাস্তাটা প্রচণ্ড জ্যাম ছিল। তো যে বাসে আমরা যাচ্ছিলাম তার পাশাপাশি আরও অনেক গাড়ি যাচ্ছিল, তো ভয়ে আমি মোবাইলটা বাইরে বের করতে পারিনি। ভেতর থেকে যতটুকু পেরেছি আপনাদের জন্য আমি ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, আপনারাও মুগ্ধ হয়ে দেখুন, খুবই সুন্দর লাগবে দেখতে। এই যে বাস স্ট্যান্ড প্রায় পৌঁছে গেলাম। এটা বাজার বাস স্ট্যান্ড সম্ভবত এখানে একটাই, আমি ঠিক জানি না, দুর্গাপুর সেভাবে যাওয়া হয় না আমার। তো এই যে এখানে প্রচণ্ড ফল দেখতে পেলাম, প্রচুর ফল, প্রচুর। এই বাসটাতে আমরা কিন্তু আবার আমাদের সেই মানে যেখানে আমার সিট পড়েছে সেখানে যাব। এই যে দেখুন বাসটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে, সবাই অলরেডি নেমে পড়েছে। যারা মালদা যাচ্ছে বা আরও দূরে দূরে যাচ্ছে তারাই কিন্তু বাসটাতে আছে। আমরা যেহেতু দার্জিলিং মোড়ে নামবো, তাই আমরা এখন এই বাসটাতেই যাব। বাসটা জাস্ট 10 মিনিট পর স্ট্যান্ড থেকে ছেড়ে বেরিয়ে যাবে। এটা দেখুন, এখন আপনার দুর্গাপুর ওভারব্রিজের ওপর দিয়ে বাস যাচ্ছে। দুর্গাপুর বাস স্ট্যান্ডে বেশ কিছুক্ষণ বাসটা দাঁড়িয়েছিল, তারপরে আবার মানে 8:20 নাগাদ বাসটা ঢুকেছিল, আবার 8:40 বাসটা বেরিয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি যে কলেজে আমার সিট পড়েছে সেখানে। কলেজটার নাম হচ্ছে আর্যভট্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো সেখানেই আমি এখন যাচ্ছি। তো দেখুন আমার অবস্থা পুরো, মানে সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে। তো যাই হোক, এখনো আমার মানে পরীক্ষার সেন্টার যেতে অনেকটাই দেরি। সরি, দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে প্রায় আরো 17 কিলোমিটার দূরে আমার কলেজ। তো সেখানেই যাচ্ছি। দেখা যাক কেমন ভাবে পরীক্ষা দিই, সেরকম ভাবে প্রিপারেশন নেই, মোটামুটি আছে। আশা রাখছি যদি পরীক্ষা ভালো হয়, দেখা যাক কি হয়। চলুন। এই এই যে দেখুন কলেজ প্রায় মানে পুরো পৌঁছে গেছি। তো কলেজের যে জায়গাটা, একটা দারুণ জায়গা ছিল, একদম গ্রামের মাঝে একটা কলেজ। সত্যি অসাধারণ। কলেজের ভেতরের পরিবেশটাও দুর্দান্ত ভালো ছিল। যেহেতু মোবাইল ভেতরে অ্যালাউ ছিল না বলে আমি ভেতরটা মানে ভিডিও করতে পারিনি, কিন্তু সত্যি একটা পারফেক্ট কলেজ।
পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। পরীক্ষার সেন্টার থেকে একটা বাসে করে এসেছি দুর্গাপুর। তো সেখান থেকে স্টেট ধরেছি, মানে এসপিএসটিসিগুলো, সেগুলো ধরে এই যে বাড়ি ফিরছি। এই তো চাপলাম, এখনও প্রায় 3 ঘন্টা লাগবে আমার বাড়ি পৌঁছতে। এই যে বাঁকুড়া প্রায় পৌঁছে গেছি, আর বেশি দূর নেই। তবে আজকে যে বাসে বাড়ি ফিরলাম, একদম বাজে একটা বাস, মানে কি বলবো, একদম ফালতু। আমার অভিজ্ঞতা একদমই খারাপ। তো এই যে দেখুন, বাঁকুড়া পুলিশ স্টেশন পেরোচ্ছি। পুলিশ স্টেশন থেকে আর স্ট্যান্ড বেশি দূর না। তো বাড়ি ফিরি, তারপর আবার এই জাস্ট বাড়ি ফিরলাম। এখন বাজে সন্ধ্যে 6:30। তো স্নান করে ড্রেসটা চেঞ্জ করেই বসলাম। তো এরপরে মানে প্রচণ্ড খিদে পেয়েছে, এরপর খাবার খাবো, মা রান্না করে রেখেছে। তো আজকে আমরা বাইরে সেরকম কোনো খেতে পারিনি, জাস্ট প্যাকেটিং খাবার কিছু খেয়েছিলাম, যেমন বিস্কিটস, আরও ভুজিয়া, এইসবই খেয়েছিলাম। যেহেতু আমরা টোটালি ভেজিটেরিয়ান, তাই বাইরের খাবার খাইনি। আর মা কিছু করেও দিতে পারেনি, কারণ আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে, আমাদের হাতে সময় ছিল না। তো যাই হোক, আমরা খুব তাড়াহুড়োর মধ্যে আজকে বেরিয়েও ছিলাম। তো বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে বাসের সমস্যার জন্য। তো যাই হোক, আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরে কোনো একটা ব্লগে। আর আপনারা কে কে এমটিএস এক্সাম দিয়েছেন বা আপনাদের এক্সাম কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।